আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি গাজরের হালুয়া, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাই আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি, এটা দেশি গাজরটা নিয়েছি। গাজরটা এবার আমি খুব ভালো করে ছিলে নেব। প্রথমে এইভাবে আমি সব কটা গাজর খুব ভালোভাবে ছিলে নেব, ছিলে খুব ভালো করে ধুয়ে নেব। গাজরটা আমার ছেলা হয়ে গেছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গাজরটা গ্রেট করে নিচ্ছি। এবার এখানে নেব আমি কিছু বাদাম। এখানে আছে আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। বাদামটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি 1 লিটারের মতো দুধ খুব ভালো করে জাল করতে দিয়ে দিব এক সাইডে। দুধটা ফুটে ঘন হয়ে যাক। এবার এক সাইডে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর 1 চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে আমি এই যে কুচানো বাদামগুলো খুব ভালো করে এবার আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। বাদামগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আবারও আমি 1 চামচ এখানে ঘি অ্যাড করে দিলাম। 1 চামচের থেকে একটু বেশি অ্যাড করলাম। এবার আমি যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা একটু হালকা করে ভেজে নেব। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে গাজরের হালুয়া বানিয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর গাজরটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে গাজরটার থেকে যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে আর হালুয়ার মধ্যে থেকেও একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে। খুব ভালো করে এবার গাজরটা আমি ভেজে নিচ্ছি। গাজরটা ভেজে নিতে দেখুন গাজরের মধ্যে যে পানিটা ছিল ওটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমি যে দুধটা জাল করতে দিয়েছিলাম ওই দুধটা খুব ভালো করে আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি আর আলাদা করে গাজর সেদ্ধ করব না, কুকারে করব না, এই কড়াইয়ের মধ্যেই আমার গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার যে ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিলাম। বাদামটা গাজরের সঙ্গে দিয়ে দিলে বাদামটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গাজরের মধ্যেও খুব ভালো করে বাদামের ফ্লেভারটা ঢুকে যাবে। এবার দেখুন দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে আর গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর, বাদাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চিনিটা অ্যাড করলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি অ্যাড করিনি, পরিমাণ মতো এখানে মিষ্টিটা অ্যাড করেছি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দিয়েও আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা দেওয়াতে আবারও চিনি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। আর এখানে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে এই গাজরের হালুয়াটা আর একটু ফ্লেভারফুল বানানোর জন্য এখানে আমি অল্প একটু কেশর অ্যাড করলাম। কেশর দিলে এই হালুয়ার টেস্টটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, নাহলে না দিলেও চলবে। দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সম্পূর্ণভাবে গাজরেরটা শুকনো হয়ে এসেছে তখন এখানে আমি 2 প্যাকেটের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে স্বাদ আরও বেশি হয়ে যাবে। সেই কারণে আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম। আপনারা চাইলে সিম্পলভাবেও করতে পারেন, তবে এরকমভাবে একবার করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আর এর টেস্টও হবে খুব সুন্দর। যে কোনো দিনও গাজর খায় না সেও গাজর খাবে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।